আজকে আবারও পানীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা সর্দি কাশি শ্বাসকষ্ট দীর্ঘদিনের কফ জমে থাকা সেগুলি দূর করতে পারবেন আজকের এই পানীয় তৈরি করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পানীয় রেসিপিটা তৈরি করার জন্য সর্বপ্রথম নিয়েছি টমেটো। টমেটোর সাথে আরেকটু উপকরণ নেব যা অত্যন্ত কার্যকরী ঠান্ডা সর্দির জন্য। সাথে নিয়ে নিচ্ছি লবঙ্গ। লবঙ্গ খেলে শ্বেতরক্ত কণিকা তৈরি করতে সহায়তা করে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লবঙ্গে ভিটামিন সিও পাওয়া যায়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সহায়তা করে। লবঙ্গ দাঁতের চারপাশে ফুলাভাব হ্রাস করে এবং ব্যথার স্বস্তি দেয়। লবঙ্গ খেলে আরও অনেক উপকার পায়, যা আমরা অনেকেই জানি অনেকে জানি না। আজকে যে পানীয়টা আমি তৈরি করে নিচ্ছি এটা যদি আপনি পান করেন দেখবেন শ্বাসকষ্ট তারপর বুকে জমে থাকা কফ দূর হয়ে যাবে। সাথে নিচ্ছি টমেটো। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের আরও একটা গুণ রয়েছে, এটা স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞদের মধ্যে প্রতিদিন 2টি লবঙ্গ খেলে শরীর অনেক ভালো থাকে। লবঙ্গ এর তেল বছরের পর বছর আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখন টমেটো নিয়েছি একটা, টমেটোটিকে 2 ফালি করে নিয়েছি। মাঝখানে আমি লবঙ্গগুলি গিতে নিব। টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে 1টি বা 2টি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। 1টি বা 2টি টমেটো খেলে রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। সেই সাথে সর্দি কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর। সর্দি কাশি দূর করার জন্য কিভাবে পানীয় রেসিপি তৈরি করে আপনি খেতে পারেন, পান করতে পারেন সেটাই দেখাবো। আশা করছি আজকের ভিডিওটাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকে আছে ঠান্ডার সমস্যাটা সবসময় লেগে থাকে, তারা এই পানীয় রেসিপিটা তৈরি করে খেতে পারেন এবং অনেক উপকারেও আসতে পারে। টমেটোর মাঝখানে লবঙ্গ আমি 10 থেকে 15টি গিতে নিয়ে তারপর 2টি একসাথে জড়ো করে আমি একটি কাঠির সাহায্যে আমি আগুনে পুড়ে নিচ্ছি। আগুনে সিদ্ধ করলে দেখবেন একটি ফ্লেভার বের হবে, টমেটোটা একটু সিদ্ধ হবে, লবঙ্গ থেকেও একটু ঘ্রাণ বের হবে। এটা পোড়ানোর কারণই যখন পানিতে দেওয়া হবে অন্যরকম একটি দারুণ ক্ষমতা বেড়ে যাবে এবং ফ্লেভারও বের হবে। সেই সাথে আমি এইখানে 500 গ্রামেরও বেশি পানি গরম করে নিচ্ছি, সেই সাথে সিদ্ধ করা লবঙ্গ আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এইটা কতটা কার্যকরী আপনি পান না করলে বুঝতে পারবেন না। সব সময় যাদের বুকে কফ জমে আছে তারা অবশ্যই পানীয়টা বাসায় তৈরি করে পান করে দেখবেন। তবে এটা দীর্ঘদিন পান করবেন না, এটা সাময়িকের জন্য আপনি স্বস্তি পেতে পারেন। প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট আর বুকে জমে থাকা কফ নিয়ে যারা কষ্ট করছেন এই পানীয় রেসিপিটা 1 সপ্তাহে রেগুলার ট্রাই করে দেখতে পারেন। তবে 1 সপ্তাহের বেশি ট্রাই করবেন না, তারপর যদি ট্রাই করতে হয় ডক্টরের পরামর্শ নিয়ে আপনি চেষ্টা করবেন। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এইটার মধ্যে আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করতে পারেন, সেই সাথে আপনি কোনো কিছু ছাড়াও পান করতে পারেন। আমি এখানে দেখুন সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি মধু 1 চা চামচ পরিমাণ। আপনি চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন অথবা এখানে গুড়ও ব্যবহার করা যাবে। তবে এখানে আপনি কোনো কিছু ছাড়াও যদি খান ভালো উপকার পাবেন। টেস্টের জন্য আপনি দিতে পারেন গুড় চিনি, তবে মধু দিলে আরও বেশি উপকার পাওয়া যায়। আমরা অনেকে জানি ঠান্ডা সর্দির জন্য মধু কিন্তু অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে। 2টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু আমার পানীয় রেসিপিটা তৈরি হয়ে গেল। যারা ঠান্ডা সমস্যায় ভুগছেন অবশ্যই এই পানীয়টা তৈরি করে খাবেন, অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।